আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি বানাবো ডিম সুজি দিয়ে ঝাল পিঠা। সেজন্য এখানে আমি 2টা ডিম রেখেছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে রেখেছি। আর পেঁয়াজ কুচি করে নিয়েছি 2 টেবিল স্পুন, ধনিয়া পাতা 2 টেবিল স্পুন, আর একটা রসুনের কোয়াকে কুচি করে কেটে নিয়েছি এখানে আমি। এটার মধ্যে ইচ্ছা করলে কাঁচা মরিচও দেওয়া যায়। আমি এখানে মরিচের গুঁড়া দিব একটু কালারফুল হওয়ার জন্য। আর হাফ কাপ নিয়েছি আমি এখানে সুজি, আর 2 টেবিল স্পুন নিয়েছি এখানে আমি ময়দা। এখন ডিমটাকে আমি বেশ ভালো করে আগে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি ডিমটাকে মিক্স করে নিচ্ছি। এখন এটার সাথে আমি পেঁয়াজ রসুনের কুচিটা দিয়ে দিব। এটার সাথে আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। এটার সাথে অবশ্য ইচ্ছা করলে কাঁচা মরিচও দেওয়া যায়। একটু কালারফুল করার জন্য আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, আর হালকা একটু হলুদের গুঁড়া। এটার সাথে আমি দিয়ে দিব সুজিটা। অল্প অল্প করে দিব আর মিক্স করব। এখন আমি সুজিটার সাথে ময়দাটাকেও দিয়ে দিব, আর এটার সাথে আমি হালকা একটু পানি দিয়ে দিব। ময়দা এবং সুজিটাকে বেশ ভালো মতো আমি মিক্স করে নিয়েছি। এখানে 2 টেবিল স্পুনের মতো পানি আমি অ্যাড করেছি। এখন এটার সাথে আমি অ্যাড করব ধনিয়া পাতা কুচি। বেশ ভালো মতো মিক্স করে এটাকে আমি 15-20 মিনিটের জন্য রেখে দিব। তারপরে আমি পিঠাটা বানাবো। মিশ্রণটা করার পরে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এখন ফ্রাইং প্যানে আমি অয়েলটা দিয়ে রেখেছি। এখন আমি এক এক করে পিঠাগুলা বানিয়ে নিব। পিঠার সাইজটা অবশ্য ডিপেন্ড করছে আপনারা কে কেমন পছন্দ করেন, ছোট বড় সব রকমেরই করা যায়। মিডিয়াম থেকে সামান্য একটু বেশি হিটে এটাকে আমি ভাজবো, হাই হিটে ভাজবো না, তাহলে খুব তাড়াতাড়ি দেখা যাবে যে কালারফুল হয়ে যাবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না। পিঠাটাকে এর মধ্যে আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর একটা কালার চলে এসেছে এবং পিঠাটাও মোটামুটি বেশ ক্রিস্পি টাইপেরই হয়েছে। এখন আমি পিঠাগুলোকে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার চটজলদি করা সুজি এবং ডিম দিয়ে ঝাল পিঠা। আমি এখানে 2 রকম সাইজ করে বানিয়েছি, ছোট ছোট এবং একটু বড় বড় সাইজের। আপনারা যে কোনো ধরনের করে নিতে পারেন, খেতে খুবই ভালো লাগে। ছুটির দিনে বিকালে চায়ের সাথে খেতে কি যে মজা। অবশ্য শুধু ছুটির দিনে না, সকাল বিকাল সবসময় আপনারা ইচ্ছা করলে এটা খেতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।